আর কেউ কে আসবেন? আমরা শুরু করবো। স্যার স্টার্ট করে দেন স্যার। ওকে। আমরা ছিলাম চ্যাপ্টার 10 পারফরম্যান্স অ্যানালাইসিস অফ ট্রান্সমিশন লাইন। আমরা কোন পর্যন্ত শেষ করছিলাম? এখানে তোমাদের শেয়ার কে যেন? রুবাই স্যার প্রেজেন্ট স্যার। কে? স্যার 47। 47 সাব্বির আহমেদ সানি। জি স্যার। এই রুবাই তালাম আছো? স্যার 0922 স্যার। স্যার আসছি স্যার। 0922। এই তোমার কাজ হবে প্রতিদিন আমরা কোন আর্টিকেলে শেষ করছিলাম, কোন আর্টিকেল থেকে শুরু হবে এটা প্রতিদিন স্মরণ করে দেওয়া। ওকে স্যার। জি আমরা আজকে যে আর্টিকেল শেষ করব ওটা লিখে রাখবা। স্যার আমরা 10.5 পড়ছিলাম স্যার। হ্যাঁ 10.5 পড়ছিলাম, কারণ আমি মাঝে মাঝে ভুলে যেতাম। ওকে, এখানে কিছু এক্সাম্পল আছে, আমরা এক্সাম্পল গুলো দেখাই দিই। নেক্সট টপিকে সরি ক্লাস রেকর্ড আছে। হ্যাঁ রেকর্ডিং করো তো। হ্যাঁ এই তোমরা রেকর্ডিং আর আমরা কোন এগুলো মনে করে দেবো প্রতিদিন। আমরা কোন জায়গা থেকে শুরু করব, 1 আর 2 এর রেকর্ডিং, এই দুইটা জিনিস প্রতিদিন শুরুতেই মনে করবো। এক্সাম্পল 10.1, এক্সাম্পল 10.2, এক্সাম্পল 10.3, এক্সাম্পল 10.4 up to example 10.5, sorry 10.6 also, up to example 10.6, example 10.1 to 10.6. আমরা নেক্সট দিন কিছু এক্সাম্পল দেখবো। আজকে আমরা কিছু পড়ে নি, কারণ আমাদের ল্যাব করার সময় কাজে লাগবে সেজন্য। Medium transmission line. In article 10.5, we studied short transmission line, where the capacitance effect was neglected. In medium transmission line, we considered the RLC both in accounts, and but in this medium transmission line, RLC resistance, inductance, and capacitance effect are considered as a lumped or concentrate. What is the meaning of lumped or concentrate? That means we considered resistance as a single point, inductor, resistor, inductor, and capacitor as a single point. But in real life, resistor, inductor, and capacitor exist in small cross-section area. For example, if we consider a magnet, every magnet has a north pole and south pole. একটা ম্যাগনেটের নর্থ পোল এবং সাউথ পোল আছে। ম্যাগনেটটাকে আমরা যত ছোট ছোট টুকরাই করে নেই কেন, প্রত্যেকটা ম্যাগনেটের একটা নর্থ পোল সাউথ পোল পাবো। আমার যদি একটা সোর্স কনসিডার করে, যেখানে আমার একটা সোর্স আছে, এখানে একটা লোড আছে, ধরলাম একটা আমার একটা ফ্যান আছে, আমরা সোর্স থেকে লোডে কানেক্ট করছি।
সোর্স থেকে লোডে যদি এই যে ওয়্যারটা লাগানো এল মিটার লেন্থ হয়, তো এল মিটার লেন্থের প্রতিটা ক্রস সেকশনাল এরিয়া নিলে তার ভিতরে আসলে আরএলসি রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স পাওয়া যাবে। বাট in medium transmission line, short and medium transmission line, we consider that যে এখানে যে এই যে সোর্স টু লোড একটা জায়গায় কনসিডার করি যে আমরা একটা জায়গায় একটা রেজিস্ট্যান্স আছে, এটাকে বলে কনসেন্ট্রেট বা লাম্প। টোটাল রেজিস্ট্যান্সটা এন্টার পাথ না কনসিডার করে, এন্টার কন্ডাক্টর কনসিডার না করে একটা জায়গায় কনসেন্ট্রেট আছে সেটা কনসিডার করা হয়। আমরা যদি এই কনসেন্ট্রেশনটা বা লাম্প কনসিডারেশন করি তাহলে আসলে ট্রান্সমিশন লাইনের পারফরম্যান্স ক্যালকুলেশনে খুব বেশি এরর হয় না, এই জন্য আমরা এই ক্যালকুলেশনটা করি। Medium transmission line can be classified can be modeled into can be analyzed by three model. Number one, N condenser method. Number two, nominal T method. Nominal pi method. Medium transmission line can be analyzed by these three methods. First one, N condenser method. N condenser method means where the capacitor is considered at the end of the transmission line. That means at the nearer of the load end. In this method, resistance, inductance are in series and capacitor remain in parallel with the transmission line, with the load. And if we consider IR is the load current, R is the resistance per phase, XL is the inductance per phase, is the capacitance per phase, cross fire, receiving end power factor, DS sending end voltage. And if we apply KVL in this loop, then we will get the equation. Sending end voltage Vs equal VR plus IS R plus JXL. Simple KVL, Kirchhoff's voltage law. If we apply KVL in this loop, we will get source voltage Vs, load voltage VR, source voltage Vs, load voltage VR plus IIZ. এই কেভিএল কে আমরা তো এখানে কেভিএল অ্যাপ্লাই করতে পারবো, তাই না? জি স্যার, পারবো স্যার। এই লুপে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা এই স্যার আমাদেরকে এরকম সবগুলো ডায়াগ্রামে কি স্যার ফেজর ডায়াগ্রাম করতে হবে? আমরা আসলে এখানে ফেজর ডায়াগ্রাম দেখবো এবং এর রিলেটেড কিছু এখান থেকে যে ভোল্টেজ রেগুলেশন, ট্রান্সমিশন এফিসিয়েন্সি এটা দেখবো আর এর রিলেটেড ম্যাথ দেখবো। হ্যাঁ, আমরা যদি এই লুপে কেভিএল অ্যাপ্লাই করি তাহলে এখানে দেখতে পারবো এই ইকুয়েশনটা। এই ইকুয়েশনটা থেকে দেখতে পাচ্ছি সোর্স ভোল্টেজ আসলে ওই তিনটা ভোল্টেজের সামেশন VR, IR প্লাস IXL। এখন যদি আমরা এটাকে প্লট করি তাহলে ফিগারটা এরকম আসবে। Where VR is taken as a reference voltage, this is the reference voltage. Any phasor diagram can be drawn into three types in taking reference as a VR voltage, current or any arbitrary zero reference voltage. Figure 10.9 has been drawn considering the VR voltage, terminal voltage or load voltage as a reference voltage. And for lagging load, most of the loads in our system are lagging. As a result, we consider IR lags VR by angle phi r, and ISR, if we add VR with ISR, then we will get AB.
R, if we transform the phasor diagram into R, then we can স্যার draw R angle 0 degree. স্যার Yes. স্যার এই ফেজর ডায়াগ্রামটা আমাদের একটু ভালোভাবে একটু বুঝান স্যার, মানে একটু লেগিং ছিল তো স্যার 103 তে ত্রিপলি স্যার। আমরা যদি এই ফিগারটা কনসিডার করি, এই কোয়েশ্চেনটা ভিআর, তার মানে আমরা একটা ভিআর ভোল্টেজ নিলাম। আমরা যদি ভিআর কে রেফারেন্স হিসেবে কনসিডার করি আর ল্যাগিং লোড কনসিডার করি, এখানে ভিআর এর সাথে যে কারেন্টটা ল্যাগিং লোডের কারণে কারেন্ট ভোল্টেজকে ল্যাগ করবে যে কোনো একটা আরবিটারি অ্যাঙ্গেল, তাই না? ধরলাম আরবিটারি অ্যাঙ্গেলটা ফায়ার, তাহলে এই পরিমাণ যে কোনো একটা আরবিটারি অ্যাঙ্গেলে ফায়ার, একটা অ্যাঙ্গেলে আয়ার থাকবে, ঠিক আছে না? এখন যদি আমরা আইএসআর আই যে বরাবর থাকবে আরো সে আইএসআর মানে কারেন্টের সাথে ভোল্টেজ রেজিস্ট্যান্স যদি মাল্টিপ্লাই করে একই অ্যাক্সিস বরাবর থাকবে, কারণ রেজিস্ট্যান্সকে যদি আমরা ফেজরে ট্রান্সফার করি তাহলে আর অ্যাঙ্গেল 0 ডিগ্রি, জাস্ট ইন রেজিস্টার অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তাহলে আই আর কোন বরাবর থাকবে? আই যেই বরাবর আছে আই আরও সেই বরাবর আছে, তার মানে ভিএস এর সাথে আমরা পাইলাম আই আর। এটা ক্লিয়ার? আমার কথা সবাই বুঝছে? এটা ক্লিয়ার স্যার। আমি বললাম ভিএস আইএস আর আইএসআর কেন এই বরাবর হলো? এটা হচ্ছে আসলে আই যেই বরাবর আছে সেই বরাবর আছে, প্যারালালি আছে আসলে, কারণ আর এর তো কোনো অ্যাঙ্গেল নাই, আই এর যে অ্যাঙ্গেল ছিল সেটাই অ্যাঙ্গেল। এখন এর সাথে যদি এক্সএল জে মানে 1 অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে আই আর যে বরাবর আছে তার সাথে 90 ডিগ্রি থাকে আই এক্সএল, তাহলে আমরা পাইলাম ভিআর আই আর আই এক্সএল, এই তিনটা যোগ করলে পাবো আমরা ভিএস। আর এটা ভোল্টেজের পার্ট। কারেন্টের পার্টটা আবার কিন্তু একটু যদি দেখি, এই নোডে যদি we apply KCL in this node 1, then we will get IS equal IR plus IC. IS equal IR plus IC. That's mean if when we consider VR as a phasor, reference phasor, then IR lags any arbitrary angle phi r. Okay, if consider VR as a reference phasor, then IR lags any arbitrary angle phi r. And then another current IC, capacitor current. আমরা জানি capacitor 90 pure capacitance 90 ডিগ্রিতে লিড করে, দ্যাটস মিন ক্যাপাসিটর কারেন্ট ভোল্টেজ যে দিকে আছে তার সাথে 90 ডিগ্রি বরাবর থাকবে, এই বরাবর আইসি। এইটা আর এটা আসলে সমান, কারণ আমরা intermediate করছিলাম if P is a vector and this vector can be divided into, X can be divided into R is a vector, this vector can be divided into two parts P and Q. এটা আমরা একটু ভালো করে আমরা ইন্টারমিডিয়েট করছিলাম যে এরকম একটা ভেক্টর থাকলে এইটা বা আরো ডিটেইল বলে যে এরকম একটা ভেক্টর, এটা পি এটা কিউ, এই দুইটা ভেক্টরের যোগফল আসলে হয় আর। জি স্যার, পি প্লাস কিউ এর রুটে হবে। এটা আমরা কিভাবে পেলাম যে এই বরাবর, তখন এটাও কিন্তু কিউ হয়, এটা পি হয়, জাস্ট এইটা আর এইটা একই জিনিস, এইটা আর এইটা একই জিনিস। জি স্যার, এখানে আইসি এইটা আর এখানে এই বরাবর থাকা এই কিউ আর এই কিউ যেমন একই, সিমিলার কেস আইসিটা যে 90 ডিগ্রি লিডিং আছে, আইসিটা এখানে দেওয়া আর এখানে দেওয়া একই কথা, এই দুটো যোগফল করলে আমরা আইএস পাই। তাহলে আমরা কি করলাম? প্রথমে আমরা ভিআর এর সাথে যোগ করলাম আইআর এর সাথে আইএক্সএল, এই তিনটা যোগ করলে ভিএস।
আমাদের দিকে কারেন্ট পেলাম কি প্রথমে আইআর, আইআর এর সাথে আইসি, আইআর এর সাথে আইসি যোগ করলে আইএস। এখানে কে কোথায় বুঝে নাই? বুঝতে পারছি স্যার। ওকে ঠিক আছে, তার মানে আমরা ফাইনালি এই ইকুয়েশন পেলাম ভিএস, where ভিএস is written in the term of reference আর হ্যাঁ স্যার ভিআর এর সাথে আইএসআর এইটা যোগ করা হচ্ছে স্যার, একটু ভিআর এর সাথে আইএসআর। দেখো আমরা এটা ভিআর রেফারেন্স হিসেবে নিলাম, তাহলে আইএসআর কোন বরাবর যাবে? কারণ এখানে তো আসলে ভিআর এর সাথে আইএসআর যোগ আছে, তাই না? এখন আমরা যোগ করবো, এখন এটা কি সোজাসুজি এই বরাবর যাবে না এই বরাবর যাবে না এই বরাবর যাবে? যোগ হবে, ভেক্টর যোগ কোন বরাবর হবে এইটা ডিপেন্ড করবে আইএস এর অ্যাঙ্গেল যে বরাবর আছে তাই। আর ম্যাগনিটিউড মনে করো আরো যদি ডিটেইলস বলি, দেখো আইএস এর তো একটা ভ্যালু বের হবে। আইএস এর ভ্যালু কিরকম হবে যদি রিয়েল কথা বলি তোমরা? আইএস এর ভ্যালু এরকম হবে যে 10 অ্যাঙ্গেল 50 ডিগ্রি বা যে কোনো একটা ভেক্টর আসবে, তাই না? আর এর একটা ভেক্টর আসবে, রেজিস্ট্যান্স এর মান যদি 10 ওহম হয় বা 20 ওহম কিছু হবে, 20 অ্যাঙ্গেল 0 ডিগ্রি যদি 20 ওহম হয়, এই বুঝা গেছে? জি স্যার। এখানে স্যার আমরা আইএসআর যোগ করব, এটা কি জানো স্যার? বুঝি নাই। এখানে আইএসআর যোগ করতে হবে, এটা স্যার ভিআর এর কারণ সাথে তুমি দেখো এই যে ইকুয়েশনটা দেখো যে ভিএস এর মান আমরা ভিএস বের করতে হচ্ছে। ভিএস এর ইকুয়েশন কি? ভিআর প্লাস আইএসআর প্লাস আইএক্সএল। তার মানে ভিআর এর সাথে আইএসআর যোগ করব, তার সাথে আইএক্সএল যোগ করব, তাহলে তো ভিএস পাবা। জি স্যার ঠিক আছে। আমি ভিআর কে রেফারেন্স ধরলাম, এর সাথে আইএসআর যোগ করব। এখন তুমি যদি আরো যদি ম্যাথমেটিক্স এর কথা বলো, ভিআর এর তো একটা ম্যাগনিটিউড অ্যাঙ্গেল থাকবে, আইএস এর একটা ম্যাগনিটিউড অ্যাঙ্গেল থাকবে, আর এর একটা ম্যাগনিটিউড অ্যাঙ্গেল, এক্সএল এর একটা ম্যাগনিটিউড অ্যাঙ্গেল, সেইগুলো প্লট করলে এরকম হবে। স্যার আইএসটা আঁকা স্যার একটু বুঝি নাই স্যার। আইএস টাকা দেখো এই লোডে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কি হবে? ইনকামিং কারেন্ট আইএস, আউটগোয়িং কারেন্ট আইআর আইসি। That's sir. mean if we apply KCL on this node, then we will get IS equal IR plus IC. স্যার আইসি এটা কি স্যার কেসিএল দিয়ে স্যার তারপরে স্যার ড্র করছিলাম। বুঝি নাই। বললাম স্যার এই যে কেবিএল এর ইকুয়েশন দিয়ে কি স্যার আইএসটা ড্র করা যাবে না? KVL না, KCL। কারেন্টের ক্ষেত্রে KCL, Kirchhoff's current law. The summation of entering current and summation of leaving current in a node is equal. That is summation of entering current equal summation of leaving current. In this node, entering current IS, leaving current IC and IR. আমরা যদি এখানে দেখো আইএস এর তো একটা, তার মানে আইএস কত? আইআর আর আইসি এর যোগফল। প্রথমে আমরা আইআর এখানে ধরে নিলাম যে এত, তার সাথে আইসি যোগ করলাম, এই দুটো যোগফল করলে আইএস। আইএস যে বরাবর থাকবে আইআর আইএস সেই বরাবর থাকবে, কারণ আর এর অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তো স্যার ওইটা উপরের দিকে ওভাবে কেন নিলাম স্যার? এটা তো আর বাঁকা করেও নিতে পারতাম। বুঝে নেই, আরেকটা বুঝে নেই। স্যার এই যে স্যার, আইসিটা IC টা স্যার স্যার। সোজা নিলাম কেন স্যার? আইসিটা দেখো, আইসিটা কেন সোজা রাখলাম ভালো করে দেখো। এটা ভোল্টেজ ভিআর, আমি যদি এটাকে রেফারেন্স ধরি ফর পিওরলি পিওরলি ক্যাপাসিটিভ লোড, আমরা জানি পিওরলি ক্যাপাসিটিভ লোড কারেন্ট ভোল্টেজকে লিড করে। ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট কি হয়? লিড করে স্যার। লিড হয়। পিওর ক্যাপাসিটরের ক্ষেত্রে 90 ডিগ্রিতে লিড করে, এটা আইসি। তার মানে ভিআর এর রেসপেক্টে আইসিটা এরকম পিওর 90 ডিগ্রিতে আছে, বুঝতে জি পারছো? স্যার, জি স্যার বুঝতে পারছি। এখন এইটাকে দেখো একদম, এটাকে যদি তুমি উপরের দিকে টানো এটা 90 ডিগ্রি আছে, দ্যাটস মিন এটা ছিল আসলে এই জায়গাটা 90 ডিগ্রিতে ভিআর এর সাথে। জি স্যার, আমি স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা যদি এখান থেকে ভিএস, দ্যাটস মিন ইফ উই নো দ্য রিসিভিং এন্ড অর লোড এন্ড ভোল্টেজ, কারেন্ট এন্ড লোড ভ্যালু or line value, then we can easily calculate voltage regulation and transmission efficiency.
এর জন্য আমাদের কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো আমরা একটু পরে দেখি, কারণ আমরা একটু থিওরি করে রাখি ম্যাথ করার জন্য, এই এক্সাম এক্সপেরিমেন্ট করার জন্য। এক্সাম্পল 10.1 একটাই আছে, এটা আমরা দেখব। আর্টিকেল 10.8 নমিনাল টি মেথড। নমিনাল টি মেথড এই আছে ভালো কথা। এইটা কিন্তু একদম ডিটেইলস, এইটা একদম ডিটেইলস বুঝতে হবে। এইটা যদি কেউ বুঝতে পারে তাহলে বাকি সব সে বুঝতে পারবে। আবার বলছি, এখানে কোনো জায়গায় যদি সমস্যা থাকে আমাকে বলতে পারো যে স্যার বুঝি নাই, এইটা ডিটেইলস বুঝতে হবে। জি স্যার। কারণ দেখো এই সিস্টেমটা যেরকম দেখতে পাচ্ছ, এরকম সিস্টেমই আসলে বারবার আসবে। একটা সোর্স, লাইনের রেজিস্ট্যান্স, একটা লোড, এরা দুজন তো আসলে প্যারালালে আছে, তার মানে এদের একটা ভোল্টেজ সমান। Nominal T method. In the case of nominal T method, the line capacitance are considered at the middle of the line. Line capacitance are considered at the middle of the line, and the resistance and inductance are divided into two parts, either side of the load. কি বললাম বুঝা গেছে? নমিনাল টি মেথডে ক্যাপাসিটেন্সের ইফেক্টটা একদম মাঝখানে কনসিডার করা হয়, এবং লাইনে যে রেজিস্ট্যান্স সেটাকে দুই ভাগ করে, অর্ধেক ক্যাপাসিটেন্সের এই পাশে, অর্ধেক ওই পাশে, এক্সেলটাও অর্ধেক এই পাশে, অর্ধেকটা অর্ধেক হাফ ইন লেফট সাইড এন্ড হাফ ইন রাইট সাইড অফ দ্য ক্যাপাসিটর এন্ড টার্মিনাল লোড। মানে এটা আমরা সেটা ট্রান্সমিশন লাইনকে মডেলিং করছি। একটা ট্রান্সমিশন লাইন আসলে আমরা সেন্ডিং এন্ডে সেন্ড করলাম, রিসিভিং এন্ডে লোড এন্ডে যায় এর ভোল্টেজ মেজার করব। তাহলে ক্যাপাসিটেন্স লাইনে থাকবে আরএলসি, রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এন্ড ক্যাপাসিটেন্স। In nominal T method, we consider C in the middle of the transmission line and resistance, total resistance of the line. If the total resistance of the line is R and total inductance of the line is XL, we divided the resistance into two, half in the left side and half on the right side of the capacitor. That is same for inductance. Half inductance is left side and half on the right side of the capacitor. And if we analyze this circuit, figure 10.11, we got two short transmission line. এখান থেকে যদি আমরা ডিভাইডেড করি, দেখো এই অংশটা একটা শর্ট ট্রান্সমিশন লাইন। প্রথমে যেটা আমরা দেখছিলাম যে একটা শর্ট ট্রান্সমিশন লাইন, এই অংশটা, যার ফেজর ডায়াগ্রাম অলরেডি আমরা আগে দেখে আসছি। This one, short transmission line. That means short transmission line এর ক্ষেত্রে আমরা ভোল্টেজের ইকুয়েশন কি দেখছিলাম? VS equal VR plus IZ. যেটার ভিতরে আবার কি কি আছে? দুইটা আছে, R plus I। ঠিক আছে না? তার মানে আমরা এখানে দেখছিলাম VS equal VR plus IR plus IXL। তার মানে আমরা এখানে VR নিচে IR IXL তিনটা যোগ করলে VS। এরকমই একটা শর্ট ট্রান্সমিশন লাইন এটা, তার মানে এই অংশটা যা ফেজর ডায়াগ্রাম বা এই অংশে যে আমরা কেভিএল অ্যাপ্লাই করছিলাম, এখানে যদি ভোল্টেজটাকে বলে V1 ইকুয়াল VR প্লাস IR by 2 IXL by 2। তাহলে এই অংশটার ফেজর ডায়াগ্রামটা উপরে আমরা দেখে আসছিলাম, V1 থেকে শুরু করে এই অংশটা। এটা যদি হয় V1 এর সাথে IR যোগ করলে, এটা IR যোগ করলে VS। V1 এর সাথে IR IXL যোগ করলে VS। V1 অথবা উল্টো ভাবে বলতে পারি আমরা VR এর সাথে IR, IXL যোগ করলে
এটা যদি বলে ভিআর, ভিআর এর সাথে আইআর, আইএক্সএল যোগ করলে আমরা ভিআর পাই। এটা আমরা শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে দেখে আসলাম। দ্বিতীয়টা, এই লুপে যদি আমরা কেভিএল করি তখন এটা দেখতে একটা শর্ট ট্রান্সমিশন লাইনের মতো, যে এটা তখন ভি1, ভি1 এর সাথে আইআর, আইএক্সএল যোগ করলে ভিএস। এটা তখন ভি1, ভি1 এর সাথে আইআর, আইএক্সএল যোগ করলে ভিএস। বুঝতে পারছি স্যার এটা। আবার মিডিয়াম ট্রান্সমিশন লাইন এন কন্ডেন্সার মেথডে আমরা যেটা দেখে আসলাম, এই নোডে যদি কেসিএল অ্যাপ্লাই করি, আইএস ইকুয়াল আইসি প্লাস আইআর, সিমিলার কেস ওই অংশটাই এটা আইআর প্লাস আইসি ইকুয়াল আইএস। দ্যাটস মিন একটা যদি কেউ বুঝে শুধু এই অংশটা, এটা হচ্ছে একটা বেসিক পার্ট। এই ছোট বুঝলেই বাকি এরকম যতগুলো জোড়া দিয়ে থাকবে সেগুলো করতে হবে। আমরা আসলে এই এন কন্ডেন্সার মেথড, নমিনাল পাই মেথড, টি মেথড এগুলো আসলে ল্যাবে করবো, এই জন্য এগুলো একটু দেখা যাচ্ছে। আর এখান থেকে আসলে থিওরির জন্য আমরা কি করছি, জাস্ট নমিনাল টি মেথড সম্পর্কে আমরা জানলাম, এর সার্কিট ডায়াগ্রাম দেখলাম এবং এর করেসপন্ডিং ম্যাথ কন্ডেন্স করব। লাস্ট ওয়ান, নমিনাল পাই মেথড। এই 1 মিনিট। এটা nominal pi method. এই মেথডে কি করা হয়, in nominal pi method we consider RL XL in the middle of the at first capacitor is split into two parts, one half at the starting of the sending end, one half at the load end. Nominal T method আমরা দেখলাম capacitor is considered at the middle of the transmission line, but in nominal pi method we divided the capacitor into two parts, one half being lumped at the sending end and another second half is lumped at the receiving end, and transmission line RL is remain as usual. এটার ক্ষেত্রে কি হবে, if we apply KVL in this loop then we'll get as a single short transmission line Vs equal VR plus I R plus JXL. This means voltage is same as short transmission line VR, IR, IXL, Vs. But current is divided into two parts. First one, if we apply KVL in this node 1, then we will get IL equal IC1 plus IR. And then if we apply KCL in this point, then we will get IS equal IC2 plus IL. This means in nominal pi method, current is divided into two parts. As a result, at first one IR এর সাথে আমরা IC1 টা যোগ করে IL পাবো, দ্বিতীয়টা IL এর সাথে IC2 যোগ করে IS পাবো। কারণ কোনো প্রবলেম আছে এখানে? স্যার আপাতত নাই স্যার, পরে কোনো প্রবলেম হলে স্যার এখানে ওই আইআর এর সঙ্গে আইসি1 যোগ করে আইএল পাইলাম, আইএল এর সঙ্গে আবার আইসি2 যোগ করব স্যার। দেখো আমরা যদি সার্কিটটা দেখি, এখানে দেখেন জি স্যার। at first IR, আমরা যদি if we consider VR as a reference voltage, then we will get IR. If we take VR as a reference voltage, then we will get IR from the power factor of load end. And if we add IR plus IC1,
That's mean if we add IR and IC1, then we will get IL. And if we add IL with IC2, that means IL, IC2, then finally we will get IS. স্যার এবার বুঝতে পারছি এটা। Phasor diagram means representation of voltage and currents in a diagram. This part is for voltage and this part is for current. And this equation and the equation has been derived from the circuit. Circuit থেকে equationটা ড্রাইভ করা হয়েছে, সেই অনুযায়ী আমরা phasor diagram করা হয়েছে। আচ্ছা, এর করেসপন্ডিং এক্সাম্পল গুলো আমরা নেক্সট দিন, সব এক্সাম্পল গুলো নেক্সট দিন দেখবো। লং ট্রান্সমিশন লাইন। আচ্ছা, এরপরে নেক্সট দিন সবার কাজ হবে এই লং ট্রান্সমিশন লাইনটা একটা আর্টিকেল, লং ট্রান্সমিশন লাইন প্লাস ছোট আর্টিকেল প্লাস এই আর্টিকেলটা জেনারেলাইজ সার্কিট কনস্ট্যান্ট অফ ট্রান্সমিশন লাইন, এই দুইটা আর্টিকেল পড়ে আসা। স্যার ওইটা তো অনেক বড় স্যার। না লং ট্রান্সমিশন লং ট্রান্সমিশন লাইনের এই ম্যাথটা বড়, থিওরিটা ছোট, সেটা ছোট। এখান থেকে এই পর্যন্ত এক পেজ, কোথায় স্যার? এখান থেকে এটা হবে হাফ পেজ, এক পেজ না। আচ্ছা, এই নেক্সট দিন আমরা এখান থেকে শুরু করবো। আচ্ছা, আমার একটু কম্পিউটারের প্রবলেমের জন্য, আসলে আমার ল্যাপটপের প্রবলেমের জন্য একজনকে দেখাইতে ইয়ে হয়েছে।